রানীর বাজার কৈতরা বাড়িতে সংখ্যালঘু মুসলিমদের জনবসতিতে সাম্প্রদায়িক দুষ্কৃতিকারীদের নৃশংস হামলা, লুটপাট, অগ্নিসংযোগের ঘটনার পর আজ প্রায় 4 মাস অতিক্রান্ত হতে চলেছে। এখনো কৈতরা বাড়ির ক্ষতিগ্রস্ত এবং সর্বশান্ত সংখ্যালঘু পরিবারগুলো অস্থায়ী শিবিরে কচি কাঁচা শিশুদের নিয়ে অমানবিকভাবে দিন গুজরান করছে। ইতিমধ্যে সর্বহারা পরিবারগুলোকে প্রশাসন থেকে খাদ্য সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে এই 22টি পরিবার চরম সংকটে পড়েছে। গত 25শে আগস্ট ঘটনার পর সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছিল। সম্প্রতি পুলিশের অস্থায়ী ক্যাম্পও তুলে নেওয়া হয়েছে। ফলে একদিকে চরম অভাব অনটন, অপরদিকে নিরাপত্তাহীনতায় ভুগছে সংশ্লিষ্ট পরিবারগুলো। তাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর স্বার্থে 4 দফা দাবি নিয়ে পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের নিকট এক প্রতিনিধিত্বমূলক ডেপুটেশন প্রদান করেন। সংবাদ মাধ্যমের সামনে পরিষদের পক্ষে ধীরেন্দ্র সিংহ দাবিগুলি তুলে ধরেন। এই পরিস্থিতিতে তারা ঘরবাড়ি ওরা ভস্মীভূত হওয়ার পর তারা এখন একটা অস্থায়ী শিবিরের মধ্যে আছে এবং তাদের কোনো রেশনিং ব্যবস্থা নেই। তাদের সরকার এখানে প্রশাসনের তরফ থেকে যারা সম্পূর্ণ যে ঘর পুড়িয়েছে তাদের শুধুমাত্র 12,000 করে দেওয়া হয়েছে এবং বাকিদের 7,000 করে দেওয়া হয়েছে। তো এই পরিস্থিতির মধ্যে সেখানে যে আধা সামরিক বাহিনী বা পুলিশ মোতায়েন ছিল সেটাও উঠিয়ে নেওয়া হয়েছে। আজকে তাদের অবস্থা খুব একটা মানবেতর, তারা জীবনযাপন করছে। আমরা ত্রিপুরা গণসংগ্রাম জন অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা দাবি করছি, বিশেষ করে আমরা 4 দফার দাবি নিয়ে এসেছি যে সরকারের পক্ষ থেকে এইসব পরিবার যাদের ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে এবং সেখানে সরকারের তরফ থেকে যে ঘর বাড়ি বানিয়ে দেওয়া হোক এবং প্রত্যেক পরিবারকে 10 লক্ষ করে যাতে ক্ষতিপূরণ দেওয়া হোক এবং যতদিন পর্যন্ত তারা কোনো কিছু করতে পারেনি সরকার তাদেরকে ফ্রি রেশনের ব্যবস্থা করা হোক এবং যারা শিশুরা, যারা শিক্ষা স্কুলের স্টুডেন্ট যারা রয়েছেন তাদেরকে যাতে বিনামূল্যে বইপত্র বা স্কুলের পোশাক দেওয়া হয় তার জন্য আমরা দাবি করেছি।